আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শরীয়তপুর সদর হাসপাতালে থামছে না দালাল চক্রের দৌরাত্ম্য, পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করালে মিলছে না চিকিৎসা সেবা। এবং চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আক্রান্ত হচ্ছে সমবয়সী মানুষ। সকলকে সচেতন হওয়ার পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শরীয়তপুর সদর হাসপাতালে থামছে না দালাল চক্রের দৌরাত্ম্য। অভিযোগ রয়েছে কিছু চিকিৎসকের প্রত্যক্ষ সহযোগিতায় গড়ে উঠেছে এই সিন্ডিকেট। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করালে মিলছে না চিকিৎসা সেবা, ফলে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ রোগীরা। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা পুলিশ প্রশাসন। শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ডম নাসির। শরীয়তপুর সদর হাসপাতাল মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল, কিন্তু এখানে দালালদের দাপট, কতিপয় চিকিৎসকের স্বেচ্ছাচারিতা এবং অফিস সময়েও প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগ উঠেছে। হাসপাতালে থাকা যন্ত্রপাতিগুলো প্রায় অচল হয়ে থাকে। এই সুযোগে কমিশনভোগী কিছু চিকিৎসক রোগীদের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে নিচ্ছেন অর্থ। পরীক্ষা না করালে মিলছে না চিকিৎসা সেবা। এই ক্লিনিকের রোগী আসে রোগী 50 জন দেখা হয়ে গেছে, কিন্তু আমরা সিরিয়ালের লোক বসে রয়েছি। হাসপাতালের ভেতর থেকে ডাক্তারের সাথে থাকা ক্লিনিকের চুক্তিভিত্তিক সহকারীরাও করছেন এই কাজে সহযোগিতা, নিচ্ছেন মাসিক বেতন ভাতা। কাগজপত্র থাকে, এই কাগজগুলো আমার কোনোদিন ওয়ার্ডে পৌঁছে দিতে হয়। স্যারে আমারে যাদের অন্য স্যারের লগে ডিউটি করি, স্যারেই দেয়। এছাড়া অর্থোপেডিক ডাক্তার আকরাম এলাহির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি অ্যাক্সিডেন্ট ও ভাঙা হাড়ের রোগীদের চিকিৎসার জন্য চুক্তিভিত্তিক পাঠান প্রাইভেট ক্লিনিকে। তবে অভিযোগ অস্বীকার করে জনবল সংকটের অজুহাত এই চিকিৎসকের। একজন মেডিকেল অফিসার সর্বোচ্চ 30 থেকে 40 জন সেবা সুন্দরভাবে দিতে পারে, কিন্তু সেখানে থেকে 100 থেকে উপরে রোগীর সেবা দিতে গেলে তো হিমশিম খায়। তো সে কারণে আমরা বাইরে থেকে আমাদের কিছু চুক্তিভিত্তিক লোক আছে, তারা আসে। হাসপাতালের দালাল চক্র নিয়ন্ত্রণে ইতোমধ্যে তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জমা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের সাথে খারাপ ব্যবহার করে বা রোগীদেরকে ধরে নিয়ে যায়, এই ধরনের কয়েকজনের নাম, মোবাইল নাম্বার সহ ঠিকানা সহ আমরা থানায় ওসি বরাবর দরখাস্ত দিই। আর অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ সুপার। তালিকা ধরে আমরা তাদের বিরুদ্ধে অভিযান করব এবং তারা যাতে কোনোভাবেই এই বেআইনি ব্যবসার সাথে জড়িত না থাকতে পারে সেই বিষয়টি আমরা এনশিওর করব। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে যেন কেউ দালালের হাতে জিম্মি না হয়, এটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যশোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তাজা ছোট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন সহ অন্যান্যরা। মৌলভীবাজারের বড়লেখায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবির আয়োজনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। লাতো কোম্পানি কমান্ডার উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের কুফল ও প্রতিকার জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। লাতো কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত নেতৃত্বে সভায় বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, স্কুলের প্রধান শিক্ষক, ইউপি সদস্য, মসজিদের ইমাম সহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে, আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। 250 শয্যার জেলা হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। হাসপাতাল সূত্র জানায় গত 10 দিনে এই রোগের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 224 জন। এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। আবার জটিল রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মুন্সিগঞ্জের সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লতবদি উচ্চ বিদ্যালয় মাঠে লতবদি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের 31 দফার লিফলেট বিতরণ করা হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী নূর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম হায়দার আলী।
জামালপুরের শেখ হাসিনা ও তার সহযোগী এবং দোসরদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি জগবন্ধু মাঠ থেকে বের হয়। পরে শহর প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন সুজন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ আরও অনেকেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদীর জেলার পলাশ শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। পলাশ উপজেলা শাখার আমির মাওলানা আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের নরসিংদীর জেলার আমির মাওলানা মুসলিউদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য সাইদুজ্জামান সহ অন্যান্যরা। শিল্পাঞ্চল আশুলিয়ায় হানি ট্র্যাপের ডেটিং সাইট অ্যাপসে ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ নেয়ার অভিযোগে এক নারীসহ 2 প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়ার জামগড়া থেকে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এ ঘটনায় পুলিশ আশুলিয়ার জামগড়ায় অভিযান চালিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে 2 প্রতারককে গ্রেপ্তার করে। পরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়। প্রতারক চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নেত্রকোনায় জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা। শহরের জয়নগরে দত্ত স্কুল মাঠে মেলায় বাড়ছে দর্শনার্থী ও ক্রেতা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নেত্রকোনায় জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা। শহরের জয়নগর এলাকায় দত্ত স্কুল মাঠে এই মেলা দর্শনার্থী ও ক্রেতার ভিড়ে প্রতিদিন মুখর হয়ে উঠছে। সকাল থেকেই মানুষ আসছেন কেনাকাটা করতে। সন্ধ্যার দিকে তা রূপ নিচ্ছে বিনোদন উৎসবে। নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ডম নাসির। নেত্রকোনায় মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় রয়েছে শতাধিক স্টল, যেখানে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীদের তৈরি তাঁত বস্ত্র, হস্তশিল্প, মাটির সামগ্রী, বাঁশ, কাঠের কারুশিল্প, প্রসাধনী, খেলনা সহ ঘর সাজানোর নানা সামগ্রী। মেলায় আসছি, রাইডে চড়ছি, অনেক কিছু কেনাকাটা করছি, অনেক ভালো লাগছে। আমি আরো অনেক মেলা দেখেছি, কিন্তু এই মেলাটা আমার কাছে সবচেয়ে সেরা লেগেছে 2025 সালে। আমরা এই মৃৎশিল্পটাকে ধরে রাখতে চাই, সেজন্য আমি মেলায় এসেছি। আমার বউ এবং আমার বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আসলাম। বাচ্চাগুলো এখন তো রাইডিং করার জন্য পাগল। ব্যবসায়ীরা বলছেন দিন দিন ক্রেতার সংখ্যা বেড়েছে। আগামী দিনগুলো আরও ব্যবসা সফল হবে বলে আশা তাদের। শিশুদের জন্য বিনোদন একটা সুন্দর পরিবেশ তৈরি করছে, সামনে যদি আরো ভালো আশা করতে পারতেছে ভালো হবে ব্যবসা। মানুষ তো একদম ছুটিতে ছিল, এখন সবাই ছুটি শেষ হচ্ছে, এখন মেলা আসবে, দেখবে, মৃৎশিল্প আমাদের বাঁচায় রাখবে। মোটামুটি আমাদের বেচা কিনা ভালো আছে, আমরা আশা করছি সামনে আরো ভালো হবে। মেলার আয়োজকরা জানান, মেলার প্রধান উদ্দেশ্য ব্যবসা নয়, বরং তরুণ সমাজকে মাদক ও অন্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা। মোবাইলের নেশায় পড়ে যেতে পারে, মাদকের নেশায় পড়ে যেতে পারে, সেই জন্য এই মেলা হচ্ছে একটি সুন্দর বিনোদন এবং সুশৃঙ্খল জাতি গঠনে অনেক ভূমিকা রাখবে। মাটি বাংলার মানুষ, আমাদের শিল্পী, গায়ক এবং সংস্কৃতি নিয়ে আমাদের এই অঞ্চল, এটা ধারাবাহিকতা ধরে রাখার জন্যই আজকে আমরা এই আয়োজনটা করেছি। শুধু কেনাকাটা নয়, মেলায় রয়েছে শিশু ও পরিবারের বিনোদনের নানা ব্যবস্থা। নিউজ ডেস্ক, বাংলা টিভি। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই স্লোগানে চাঁদপুরে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু তাহের, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা এবং দর্শনার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পাবনায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ জেলা প্রশাসনের আয়োজনে পেনশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা রশিদ হলে এই পেনশন কর্মশালার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার, অর্থ মন্ত্রণালয়ের
সিনিয়র সহকারী সচিব লিটন কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার সহ অন্যান্যরা। রংপুরের পীরগঞ্জে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন 3 সদস্য। পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তৌফিক হোসেন, মুক্তাদি কেমি ও জাহাঙ্গীর আলম জাকির নামে 3 সদস্য। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পীরগঞ্জ উপজেলার জিসান, বিশাল, লেলিন, মেহেদি, শাওন, মাহিদ ও আপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছাত্র শিবির ফেনী জেলার ছাগলনাই উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ইমার্জেন্সি বাইক সেবা চালু রেখেছে। এছাড়া ছাত্র শিবির ছাগলনাইয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, কলম ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র শিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতি ইমাম হোসাইন ও জেলা সেক্রেটারি ইমাম হোসাইন আরমান সহ অন্যান্যরা। ছাগলনাইয়া সরকারি কলেজ, মৌলভী শামসুল করিম কলেজ এবং ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপজেলা সহকারী কমিশনার দীপ ভৌমিক, টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলায় গয়হাটা ইউনিয়ন 2-0 গোলে পাকুটিয়া ইউনিয়নকে পরাজিত করে। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শরীয়তপুর সদর হাসপাতালে থামছে না দালাল চক্রের দৌরাত্ম্য, পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করালে মিলছে না চিকিৎসা সেবা। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। সকলকে সচেতন হওয়ার পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। এবং নেত্রকোনায় জমে উঠেছে মাসব্যাপী তাঁত, বস্ত্র, কুটির শিল্প ও বাণিজ্য মেলা। শহরের জয়নগরে দত্ত স্কুল মাঠে মেলায় বাড়ছে দর্শনার্থী ও ক্রেতা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।